গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকেও আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম 5:30টার সময়। তো তখন একটু একটু ভোরের আলো ফুটেছিল, তো এখন ভোরের আলো ফুটে গেছে। তো আমি এখন চলে এসেছি স্টেশনে। তো আজকে একটু মেঘলা ওয়েদার, এখানে এসে বসছি। পূর্ণিমাদি আসবে, এখনও আসেনি, তাই ওয়েট করছি। ট্রেনটা একটু লেটে আসছে, ওই জন্য পূর্ণিমাদি ধরতে পেরেছে। কি অবস্থা দেখো, এত ছুটে ছুটে এসছে। না 6:40 আসে, আমি সেটা জানি। তো তারপরে 1 মিনিটের মধ্যেই ট্রেন চলে এসছে। তো আমরা ট্রেনে উঠে গেছি। মানে পূর্ণিমাদির আসতে সমস্যা হয়েছিল সেখানে, মানে ভোর ভোর যেহেতু, তো ওই জন্য টোটো পাইনি, আসতে একটু দেরি হয়ে গেছে। আর ট্রেনটাও আজকে দেরি করেছে, আমাদের লাক ভালো ছিল, ওই জন্য আমরা ধরতে পেরেছি 6:30টার ট্রেন। তো এখন ট্রেনে উঠে গেছি, দিয়ে আমি হাওয়া খাচ্ছি আর ভিডিও করছি। তো তারপর ট্রেনটা একটা স্টেশনে দাঁড়ালো, আর সাইড দিয়ে এক্সপ্রেস ট্রেন যাচ্ছে, আর আমি একটা ভিডিও করে নিলাম। তো তারপরে এই সাইড দিয়ে যে একটা ভিডিও হয়, মানে সবসময় ফোনে দেখেছি, তো আমিও এরকম একটা ভিডিও করে নিলাম যে ওইদিকে ট্রেনটা যাচ্ছে, একটা যে ভিউ, সুন্দর ভিউ, তো ওটাও আমি একটু করে নিলাম। তো তারপর ঘন্টাখানিক ট্রেনে বসার পরে ট্রেনটা বাঁশকুড়াতে চলে এলো, আর আমরা নেমে পড়লাম, কারণ এখান থেকে আবার ট্রেনটা চেঞ্জ করে তারপরে হাওড়াতে যাব। তো নেমে পড়ে প্ল্যাটফর্মটাও চেঞ্জ করে নিলাম, দিয়ে একটু ছবি ভিডিও তুলে নিলাম। ট্রেনটা আসেনি ওই জন্য। তো তারপরে একটু বসার পরে আবার ট্রেন চলে এসেছিলো, আর আমরা ট্রেনে উঠে পড়লাম। এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো এটা হচ্ছে কোলাঘাটের ব্রিজ। তো কিছুক্ষণ পর আমরা কোলাঘাটে চলে এলাম। তো একটু বসার জায়গা পাইনি, এর মধ্যে খুব বেশি ভিড় ছিল না, কিন্তু এদিকে পূর্ণিমা দিকে দেখো, জায়গা পায়নি বলে এখানে বসে গেছে, একদম একদম কোনাতে গিয়ে বসে গেছে। তো ট্রেনটাতে পরপর প্রচুর ভিড় হয়ে গেল। তো তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। এর আগেও খেয়েছি, কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি। তো তারপর ট্রেনটা হাওড়ার কাছে চলে এসছে। তো এখন আমরা নেমে পড়েছি হাওড়াতে, কিন্তু ট্রেনটা ঢুকেছিল হাওড়াতে, কিন্তু ওখানে পুরো 45 মিনিট দাঁড় করিয়ে রেখেছে, মানে স্টেশনে আসেনি। হাওড়াতে ঢুকে গিয়েও স্টেশনে আসেনি, 45 মিনিট ওখানে দাঁড়িয়ে আছি। তারপরে স্টেশনে ঢুকলো, দিয়ে আমরা এই যে স্টেশন থেকে এখন বেরোচ্ছি। তো এখন আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি। তো এরপর আমরা যাব ধর্মতলা। তো এখানে হাওড়া ব্রিজ দেখাই যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ওই জন্য বাস ধরবো, যেহেতু ধর্মতলা যাব। তো আমরা ধর্মতলার বাস ধরে নিয়েছি, আর ধর্মতলাতে পৌঁছেও গেছি। তো আমি ধর্মতলায় এসেছি, তো আমার ওই মেকআপের জন্য রিং লাইটটা নেব বলে। তো ধর্মতলাতে এসে এখন ঢুকে গেছি দোকানে, দিয়ে রিং লাইট দেখলাম। এই রিং লাইটগুলো তো কম বেশি সবারই আছে, মানে যারা মেকআপ করে তাদের আছে। তো আমার ছিল না, তাই আমি কিনতে চলে এসেছি। তো একদমই ভেবো না যে আমি তত দূর থেকে এখানে শুধু রিং লাইট কেনার জন্যই এসেছি। আসলে আমার একটু কাজ আছে, ওই জন্য এসছিলাম, তাই রিং লাইটটাও কিনে নিয়ে চলে গেলাম। তো এই যে এখন সব সিস্টেম দেখাচ্ছে, কোথায় কি হয় এগুলো একটু দেখে নিলাম। তো কিছুক্ষণ পর আমার রিং লাইট কেনা কমপ্লিট। তো এখন আমি রিং লাইট নিয়ে যাচ্ছি, একটু ভিডিও বানিয়ে নিলাম। তো তারপর আমরা আবার চলে এসেছি বাস স্ট্যান্ডে, বাস ধরবো বলে। তো এখান থেকে সোজা যাব হাওড়া। এই যে এখন বাস চলে এসেছে, আর আমি বাসে উঠে পড়েছি। তো এটা হচ্ছে হাওড়া ব্রিজ। তো কিছুক্ষণ পরেই হাওড়াতে পৌঁছে গেছিলাম, ওই জন্য মানে ব্রিজের ওপর দিয়ে গাড়িটা যাচ্ছিলো, তাই ভিডিও বানিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো এই ভিডিওটা কেমন লাগলো জানাবে। টাটা।